8 দিন পরে নাশটা ফেরত দেবে, ওই দিন আমরা জানতে পেরেছি, তো এইখানে নাশটা নিতেই চাইবে। আমি আমার কাছে ওর চাষতো ভাই ভুট্টার বীজ কিনেছে, ওই ভুট্টার বীজগুলো ওইদিকে ভুট্টা লাগাতে দিয়েছে। তারপরে আমরা 3টা দিকে শুনছি যে ও দিয়েছে গুলি করে মেরে দিয়েছে। তো ঘাস কাটছিল, ঘাসের বস্তা মাথায় নিয়েছে, মাথায় নেওয়ার পরে ওই উনি কাছে যান মাদক তুলে আসছে, তো ওইভাবে সন্দেহ করে ওই বস্তা খাওয়া। ও কি মাদকের সাথে জড়িত ছিল? না না, মাদক সাথে কোনো ব্যবসার সাথে? কোনো ব্যবসার সাথে। ওর তো ঘর বাড়ি দেখছেন আপনার, একদম কুমা, ঘরে চালই নাই। ওখানে পারলে আমাদের কৃষ্ণনগর হাত থেকে গাড়ি আটকে গেছে, এই পর্যন্ত বলে আমাদের রাস্তা জ্যাম হয়েছে, ওই কারণে আমাদের। মানে লাশ শনাক্তের ব্যাপারে কোনো তো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, লাশ কি পছন্দ হয়েছে না? না না না, সুন্দর আছে, সুন্দর আছে। আপনারা কি দেখতে পেয়েছেন আসলে হ্যাঁ, শহীদুল ঠিক আছে? হ্যাঁ, পর আপনার ছেলের লাশ আসলে আসছে 8 দিন পর। 8 দিন পর। তা আপনারা কিভাবে জানতে পারলেন যে আজকে দেবে? ক্যাম্প কমান্ডার খবর দিল, আসতে বলে দিল। দিন পরে নাশটা ফেরত দেবে, ওই দিন আমরা জানতে পেরেছি, তো এইখানে নাশটা নিতেই চাইবে। আপনার কি হয়? আমার বড় ভাই হয়। বড় ভাই। আপনাকে জানিয়েছে কে? নিজেকে জানিয়েছে আমাদের ক্যাম্প কমান্ডার ছিল স্যার। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানতে পারলাম যে আপনার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু আপনার এই মাদকের সাথে জড়িত, তারা নাকি এই বিষয়টা নাকি রফা করার চেষ্টা করছে 6 লাখ টাকার এরকম। এই বিষয়ে আপনি কোনো জানেন কিনা? এটা হচ্ছে ওই মেয়ের ভাই, এদেরকে প্রশাসন দিয়ে বা বিভিন্ন দিক থেকে সাংবাদিক নিয়ে গিয়ে ভয় ভীতি দেখিয়ে বলছে তোমাদের এরকম টাকাটুকু দিতে হবে। তো ওরা বলছে আমরা টাকাটুকু দিতে হবে। আমাদের ভাইপো যদি কিছু তার জমি আছে, জায়গা আছে, যদি কিছু সাহায্য সহযোগিতা করতে হয়, যতদূর পারি আমরা করবো। এই